নমস্কার, অ্যাস্ট্রোফিট চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আজ আমরা আলোচনা করব এই যে 29শে মার্চ 2025 শনি মহারাজ তার রাশি পরিবর্তন করতে চলেছে, তার ফলস্বরূপ কর্কট রাশির মানুষদের জীবনে কোন কোন দিকে শুভ পরিবর্তন আসছে এবং কোন কোন জায়গায় আপনাদের একটু সচেতন থাকতে হবে বা বলতে পারেন আপনারা একটু নেগেটিভ প্রভাব পাবেন, সেই সম্পর্কেই কিন্তু আজকের আমাদের এই আলোচনা। দেখুন, বিগত 2.5 বছর ধরে কিন্তু শনি মহারাজ কুম্ভ রাশিতে অবস্থান করেছিল, যার ফলস্বরূপ কিন্তু আমাদের রাশিচক্রের 12টি রাশির মানুষই বিভিন্ন ভাবে কিন্তু একটা শুভ পরিবর্তনও দেখেছে এবং একটা নেগেটিভ পরিবর্তনও দেখেছে। তবে এবার কিন্তু শনি মহারাজ আসছে মীন রাশিতে, যেটা কিনা রাশিচক্রের সর্বশেষ রাশি, অন্তিম রাশি। সেই অন্তিম রাশিতে শনি মহারাজ যে মাত্রই প্রবেশ করবে, রাশিচক্রের একটি কালচক্র কিন্তু এই 2025 সালে পূর্ণ হতে দেখা যাবে। অর্থাৎ এই মীন রাশিতে থাকাকালীন আগামী যে 2.5টি বছর 2027 সাল পর্যন্ত কর্কট রাশির মানুষেরা কি কি ফলাফলের আশা করতে পারেন, কোন দিক থেকে আপনারা শুভ ফল পাবেন এবং কোন কোন দিক থেকে আপনারা নেগেটিভ প্রভাব পাবেন, শনি মহারাজ যে অবস্থানে বসে থাকছে সেই অবস্থান থেকে আমাদের কি ফলাফল দিতে পারে, এবং যেই অবস্থানে বসে থেকে তার যে 3টি দৃষ্টি, সেই 3টি দৃষ্টির মাধ্যমে আমরা কি কি ফলাফলের আশা করতে পারি, সেই সম্পর্কে কিন্তু আজকের এই আলোচনা। তাই আলোচনাটি একটু মনোযোগ সহকারে শুনবেন। এখান থেকে অত্যন্ত সহজ সরল ভাষায় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করছি আপনারা সকলে বুঝতে পারবেন। আজকের এই যে আলোচনা তা কিন্তু চন্দ্র রাশির উপর আধারিত এবং এটি একটি সার্বিকভাবে আলোচনা। সর্বপ্রথম বলবো 29শে মার্চ 2025 আর মাত্র কয়েকদিন পরেই কিন্তু শনিদেব যে মাত্রই কুম্ভ রাশি ত্যাগ করে মীন রাশিতে প্রবেশ করবে, কর্কট রাশির মানুষদের ক্ষেত্রে কিন্তু শনির ঢাইয়ার সমাপ্তি ঘটবে। তার সাথে সাথে আগামী 2.5 বছর শনি মহারাজ অবস্থান করে থাকছে আপনাদের 9th হাউস, অর্থাৎ যেটা ভাগ্যস্থান। নবম স্থানে বিরাজমান থেকে শনিদেবের যে 3টি দৃষ্টি থাকবে হবে আপনাদের 3rd হাউসে, আপনাদের 6th হাউসে এবং আপনাদের 11th হাউসে। এই 3টি জায়গায় কিন্তু শনি মহারাজের দৃষ্টি থাকবে 2027 সাল পর্যন্ত। আশা করছি এই অবধি আপনারা বুঝতে পেরেছেন। এবার আপনাদের একটু আইডিয়া দেব প্রত্যেকটা ঘর সম্পর্কে, তার সাথে সাথে আপনারা কি কি ফলাফল আশা করতে পারেন সেটাও বলবো। দেখুন, প্রথমেই বলবো 9th হাউস সম্পর্কে, যেখানে শনি মহারাজ স্বয়ং বিরাজমান থাকবে। এই 9th হাউস থেকে কিন্তু দেখা হয়ে থাকে আমাদের ভাগ্য, আমাদের লাক, তার সাথে সাথে আমাদের ধর্মটা এবং আমাদের পিতা বা পিতা সম্পর্কিত যে কোনো তথ্য। এবার এতদিন ধরে কিন্তু শনি মহারাজ বিরাজমান ছিল আপনাদের 8th হাউসে। তো 2.5 বছরে কিন্তু কর্কট রাশির সমস্ত মানুষেরা শারীরিক দিক থেকে বিভিন্ন একটা ভোগান্তির মধ্যে দিয়ে গেছেন। দাঁতের সমস্যা, গলার সমস্যা, তার সাথে সাথে জয়েন্ট পেন, এগুলি কিন্তু আপনাদের মধ্যে পরিলক্ষিত হয়েছে এবং আপনারা যেই কাজে ধরতেন সেই কাজেই কিন্তু আপনারা সাকসেস হতেন না, একটা বাধা বিপত্তি কিন্তু আসত। সেই জায়গায় কিন্তু 29শে মার্চ শনি মহারাজ যে মাত্রই রাশি পরিবর্তন করবে, এই জায়গাগুলো থেকে কিন্তু আপনাদের একটু সুরাহা পেতে দেখা যাবে ধীরে ধীরে। তার সাথে সাথে আপনাদের মাইন্ডসেট চেঞ্জ হবে, আপনারা কিভাবে নিজেদের কর্মকে আরো বেটার করতে পারেন এবং কিভাবে নিজের জীবনে উন্নতি করবেন, সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু একটা ভাবনা চিন্তা আপনাদের মধ্যে তৈরি হবে। এছাড়া এই যে বিগত 2.5 বছরে শনির ঢাইয়া চলাকালীন কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে বহু মানুষের কিন্তু বৈবাহিক জীবনেও একটা সমস্যা তৈরি হয়েছিল, বা আপনার লাইফ পার্টনারের স্বাস্থ্য বা লাইফ পার্টনারের হেলথও কিন্তু নিত্যদিন একটা বিভিন্ন ভোগান্তি আপনারা সহ্য করেছেন। এবার এই সমস্ত জায়গাতে কিন্তু 29শে মার্চের পরে আপনাদের একটা বেটারমেন্ট আসছে। আর শনি মহারাজ ভাগ্যস্থানে প্রবেশ করা মানে কেরিয়ারে গ্রোথ কিন্তু আপনাদের নিঃসন্দেহে আসবে, ভাগ্যের মজবুতিও থাকবে সাথে সাথে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, শনি মহারাজ ভালো প্রভাব দিক বা খারাপ প্রভাব দিক, যেটাই দেয় আমাদের সমস্তটাই কিন্তু অত্যন্ত ধীর গতিতে দেয়। অর্থাৎ ভালো প্রভাব আপনারা পাবেন, আপনারা সাফল্য পাবেন কেরিয়ারে, ভাগ্যের মজবুতিটাও পাবেন, কিন্তু ডিলে হবে। অর্থাৎ এই নয় যে 29শে মার্চ শনি রাশি পরিবর্তন করবে এবং আচমকাই আপনার জীবনটা পুরো বদলে যাবে, তা কিন্তু একদমই নয়। আগামী 2.5 বছরের মধ্যে ধীরে ধীরে আপনার জীবনে পরিবর্তন আসবে। আবার শনির দৃষ্টি থাকছে আপনাদের 3rd হাউসে, আর এই 3rd হাউস থেকে কি দেখা হয়? 3rd হাউস থেকে দেখা হয়ে থাকে আমাদের চেষ্টা, আমাদের সাহস, আমাদের পরাক্রমতা, আমাদের যোগাযোগ মাধ্যম, ইন্টারনেট বা ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ, এগুলি কিন্তু 3rd হাউস থেকে বিচার করা হয়। তার সাথে সাথে কমিউনিকেশন অ্যাবিলিটি,
শর্ট ট্রাভেল বা শর্ট জার্নি, আমাদের প্রতিবেশী এবং আমাদের ভাই বোন, তার সাথে সাথে প্রাথমিক শিক্ষাও কিন্তু এই থার্ড হাউস থেকেই বিচার করা হয়। মানে এই সময়কালে আপনার প্রতিবেশীর তরফ থেকে কিন্তু আপনাকে একটা সমস্যার সম্মুখীন হতে দেখা যাবে। তাই চেষ্টা করবেন অকারণে প্রতিবেশীর সঙ্গে বা আশপাশের মানুষজনের সঙ্গে কোনো কলহের মধ্যে না যাতে আপনাকে জড়িত হতে হয়। এই জায়গাটায় কিন্তু আগামী 2.5 বছর কর্কট রাশির সমস্ত মানুষদের বলবো একটু সচেতন থাকতে হবে। তার সাথে সাথে এই যে থার্ড হাউসে শনির দৃষ্টি, তা কিন্তু এই সময়কালে আপনাদের ছোটখাটো ভ্রমণ বাড়াবে, তীর্থ ভ্রমণ বাড়াবে। কাছে পিঠে আপনার কোথাও ভ্রমণ হতে পারে বা তীর্থ ভ্রমণ আপনার হতে পারে আগামী 2.5 বছরের জন্য। এই সময়কালে যদি আপনি কোনো বড় কর্ম করতে চান, তাহলে বলবো আপনি তা করে নেবেন, কিন্তু সেই কর্মটাতে কিন্তু একটু ডিলে হবে। কারণ শনি মহারাজ আপনাদের ভাগ্যস্থানে বসে রয়েছে, মানে ভাগ্যের সমর্থন তো শনি মহারাজ দেবে, কিন্তু শনি মহারাজের নিজস্ব যে গুণ, ধীর গতিতে কোনো কিছুর এফেক্ট দেওয়া, সেটা তো শনি মহারাজ রাখবে না। আর মানে আপনি সাফল্য পাবেন, কিন্তু ডিলে হবে। তাই বলবো নিজেদের চেষ্টাটা কিন্তু ছাড়বেন না, চেষ্টা করে যাবেন। এই সময়কালে অনলাইন কর্মের সঙ্গে যারা জড়িত রয়েছেন বা বিভিন্ন ভাবে যারা মার্কেটিং এর কাজ করেন বা যারা ট্রাভেলিং এজেন্সি চালিয়ে থাকেন বা ট্রাভেলিং এর কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন বা বিভিন্ন ভাবে যারা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে বলবো কর্মে কিন্তু একটা গ্রোথ আপনারা উপলব্ধি করতে পারবেন। যারা ফিল্ডে কর্ম করে থাকেন, অর্থাৎ অফিসে বসে কোনো কাজ নয়, আপনার কাজ হচ্ছে ফিল্ডে ঘুরে কোনো কর্ম করা, বা যারা বিভিন্ন ভাবে কোনো লোডিং আনলোডিং এর কাজ করে থাকেন, তাদের জন্যও কিন্তু শনির এই রাশি পরিবর্তন এক কথায় যদি বলা হয় বিশেষ শুভ। আবার শনির আরেকটা দৃষ্টি থাকছে আপনাদের 6th হাউসে, আর এই 6th হাউস থেকে কিন্তু দেখা হয়ে থাকে আমাদের রোগ, ঋণ এবং শত্রুকে। অর্থাৎ কর্কট রাশির যে সমস্ত ব্যক্তিরা এতদিন ধরে লোন নিতে চাইছিলেন কিন্তু লোন নিতে পারছিলেন না, তারা কিন্তু এবারে লোন পাবেন। যারা অলরেডি লোনের দেনায় জর্জরিত হয়ে গেছেন, তারা একটা লোন মুক্তির রাস্তাও কিন্তু খুঁজে পাবেন। সাথে সাথে যারা বিভিন্ন ভাবে আইনি আদালতে ঝুটঝামেলা জড়িয়ে গেছেন, তাদের ক্ষেত্রে বলবো এই যে আগামী 2.5 বছরে কিন্তু আপনার যদি কোনো কোর্ট কেস থেকে থাকে বা কোনো রকম ভাবে যদি মামলা মোকদ্দমা থেকে থাকে, এই 2.5 বছরের মধ্যে কিন্তু তার সমাপ্তি হবে। তবে আর একটা জায়গাও কিন্তু থাকবে, যারা অলরেডি লোন নিয়ে বসে রয়েছেন বা যারা লোন নেননি, উভয় ক্ষেত্রেই বলবো এই 2.5 বছরে কিন্তু কর্কট রাশির মানুষদের নতুন করে কোনো লোন নিতেও দেখা যাবে। সে প্রপার্টির কারণে হোক বা আপনার পার্সোনাল কোনো কারণে হোক, লোন কিন্তু এই যে 2.5 বছর, এই 2.5 বছর অর্থাৎ 2027 সাল পর্যন্ত কিন্তু আপনাদের কোনো না কোনো কারণে কিন্তু লোন আবার নতুন করে নিতে হবে। কর্মের জায়গায় এই সময়কালে আপনাদের শত্রু তৈরি হবে, সাথে সাথে শনি মহারাজ কিন্তু শত্রু নাশও করাবে। কারণ 6th হাউস থেকে শত্রু দেখা হয়, অর্থাৎ শত্রু তৈরিও করবে এবং শত্রু নাশও কিন্তু এই শনি মহারাজই করবে। তবে আপনাদের আরেকটা উপদেশ দেব, এই সময়কালে কিন্তু কোনো রকম অফিস পলিটিক্স থেকে নিজেকে দূরে রাখুন। কারণ আপনাদের কিন্তু শনির ঢাইয়ার সমাপ্তি হয়ে গেলেও মানসিক চাপ আপনাদের কমে যাবে। কারণ আপনাদের ক্ষেত্রে শনির ঢাইয়ার সমাপ্তি হয়ে গেলেও মানসিক চাপের দিক থেকে কিন্তু আপনারা অনেকটা স্বস্তিতে চলে আসবেন। কিন্তু স্বস্তিতে চলে এলে কি হবে, শনির দৃষ্টি আপনাদের 6th হাউসে থাকছে, তা কিন্তু ডিরেক্টলি ইন্ডিকেট করছে অকারণ ঝুট ঝামেলায় কিন্তু নিজেদেরকে আবার আপনারা জড়িয়েও ফেলবেন। তাই বলবো এই সময়কালে চেষ্টা করবেন অন্যের ব্যাপারে বেশি মাথা না ঘামানো, অন্যের ঝুট ঝামেলায় নিজেকে না জড়ানোর, এবং যতটা পারবেন চেষ্টা করবেন অন্যের ঝুট ঝামেলা থেকে নিজেকে দূরে রাখবেন। কোনো রকম পলিটিক্সে চলবেন না, অন্যের বুদ্ধিতে চলবেন না। এই সময়কালে অন্যের বুদ্ধিতে যদি এই সময়কালে আপনি চলেন, 6th হাউসে শনির দৃষ্টি মানে আপনার কিন্তু নাশ হবে। আর তার সাথে সাথে এই 6th হাউসের দৃষ্টি কিন্তু আমাদেরকে এটাও ইন্ডিকেট করে, যারা বিভিন্ন ভাবে হয়তো কাউকে কোনো সময় কোনো টাকা ধার দিয়েছিলেন একটা মোটা অঙ্কের টাকায়, তার থেকে হয়তো এতদিন ধরে আপনি আদায় করতে পারছিলেন না, এবার কিন্তু সেই আপনার আদায় করার জায়গাটাও কিন্তু তৈরি হবে। অর্থাৎ কিছু ক্ষেত্র শুভ এবং কিছু ক্ষেত্র কিন্তু অশুভ থাকছে, আপনাদের ক্ষেত্রে এখনো থাকবে। শনির ঢাইয়া শেষ হয়ে গেলেও কিছু জায়গায় যে শনির দৃষ্টি, এই যে 6th হাউসের শনির দৃষ্টি, তা কিন্তু কিছু ক্ষেত্রে আপনাদের পজিটিভ প্রভাব দেবে, আবার কিছু ক্ষেত্রে কিন্তু নেগেটিভ প্রভাবটাও থাকছে। আবার অন্যদিকে সপ্তমপতি শনির দৃষ্টি থাকছে আপনাদের একাদশ ঘরে, আর একাদশ ঘর থেকে কিন্তু দেখা হয়ে থাকে আমাদের লাভের পরিমাণটা বা প্রফিটের পরিমাণটা, মানে দৈনিক ইনকাম কিন্তু আপনাদের নিঃসন্দেহে এই সময় বৃদ্ধি পাবে।
সে আপনার নিজের ছোটখাটো কোনো বিজনেস হোক বা নিজের কোনো ফ্যাক্টরি হোক বা নিজের কোনো কোম্পানি হোক, সমস্ত ক্ষেত্রে বলবো শনির যে এই 11th হাউসের দৃষ্টি, তা কিন্তু আপনাদের ব্যবসায় একটা পরিবর্তন আনবে এবং ধীরে ধীরে আনবে সেটা। এটা কিন্তু মাথায় রাখবেন, কারণ শনি কিন্তু ধীর গতির প্ল্যানেট। মানে 29শে মার্চের পরে কিন্তু ধীরে ধীরে আপনাদের আগামী 2.5 বছরে ব্যবসার ক্ষেত্রেও কিন্তু পরিবর্তনটা পরিলক্ষিত হবে। এছাড়া এই সময়কালে কিন্তু একটা এক্সট্রা ইনকাম অফ সোর্সও আপনার তৈরি হবে। সাথে সাথে যারা পাবলিক ডিলিংস করে থাকেন বা সেলস প্রোফাইলের সঙ্গে জড়িত থাকেন, তাদের জন্য কিন্তু 2027 সাল পর্যন্ত ক্লায়েন্টকে অ্যাট্রাক্ট করার জন্য একটা দুর্দান্ত সময়। তবে একটা উপদেশ দেবো আপনাদের, যে শনি মহারাজের ঢাইয়া আপনাদের শেষ হয়ে গেলেও শনি মহারাজ আগামী 2.5 বছর কিন্তু আপনাদের ভাগ্যস্থানে থাকছে। মানে ভাগ্যের সহায়তা আপনাদের থাকবে, কিন্তু হঠকারিতা করে নিজেদের জন্য কিন্তু বিপদ ডেকে আনবেন না। তার একটাই কারণ বললাম, তার কারণটা হচ্ছে কিন্তু কর্কট রাশি কিন্তু জল তত্ত্বের রাশি, এবং স্বাভাবিকভাবেই কিন্তু আপনাদের মধ্যে একটা তাড়াহুড়ো করা যে স্বভাবটা, এটা কিন্তু বিদ্যমান থাকে, এবং তাড়াহুড়ো করে আপনি যদি কোনো ডিসিশন নেন, সেখানে কিন্তু আপনার লস হওয়ার সম্ভাবনা প্রবল থাকে। তাই আগামী 2.5 বছরের জন্য নিজের লাইফের ছোট থেকে বড় যে কোনো ডিসিশন নেওয়ার আগে শান্ত মেজাজে ভালোভাবে বিচার করে অ্যানালাইসিস করে তারপরে কিন্তু এগোনো আপনাদের জন্য সঠিক বলে প্রমাণিত হবে। আজকের মতো আলোচনাটি এই পর্যন্তই। আলোচনাটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলের মনস্কামনা পূর্ণ হোক, এ আশা রেখে আজকের এই অনুষ্ঠানটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।